প্রবাহ দেখেন, এইখানে এসে বুঝতে পারবেন যে না পানিটা কত জোরে যাচ্ছে। এই তো পানি এখানে শব্দ করতেছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের কাছে শেয়ার করতেছি। আসলে আমরা ঝর্ণা দেখার জন্য অনেকেই পাগল। কি মনোরম দৃশ্য, এই উপর থেকে পানি পড়ছে, এই জিনিসগুলা, কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি এই পানিটা আসলে সাধারণত কই থেকে আসে, পানির উৎসটা কোথায়? আমিও এক সময় অনেক ভেবেছি যে এই ঝর্ণার পানিটা আসলে কই থেকে আসে। এটা কি উড়ে যাওয়া মেঘ পাহাড়ের সাথে ধাক্কা লেগে মেঘের কণাগুলো পানিতে পরিণত হয়ে পাহাড় থেকে নেমে আসে? এরকম চিন্তা করেছি। আবার ভাবছি হয়তো এগুলো আসলে ফেক, সৌন্দর্য বাড়ানোর জন্য মোটর দিয়ে হয়তো পাহাড়ের উপরে পানি উঠায়, সেইখান থেকে পড়ে, এরকম ভেবেছি। কিন্তু আমি চাকরির সুবাদে আমার এই পাহাড়ের পাদদেশ, এই জিনিসগুলা দেখার সৌভাগ্য হয়েছে। তো এখন আমি দেখতেছি এই পানিগুলো কই থেকে আসে। আপনাদেরও দেখাবো, আপনাদেরও একটা রহস্যের জট খুলে যাবে। এই দেখেন, আমি যে পাহাড়ের সামনে কথা বলতেছি, ওইদিকে একটু আগে দেখলেন হয়তো কিছু মানুষজন হেঁটে গেল, তার মানে ওইদিকে কোনো আর এরকম আহ, নালা নেই যে যেখান থেকে পানি আসবে। তাহলে এই পানিগুলো, যে পানিগুলো দেখতে পাচ্ছেন, এই পানিগুলো কই থেকে আসলো? আসলে এই বিশালাকার পানি আসে, এই যে পাহাড়গুলো দেখতেছেন, এই উঁচু উঁচু পাহাড়, এই পাহাড়ের যে বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার ফলে এই পাহাড় যে পানিটা শোষণ করে নেয়, আসলে পানির ধর্মই তো হচ্ছে সে নিচ দিয়ে চলে যাবে, বয়ে চলে যাবে, গড়িয়ে গড়িয়ে নিচের দিকে যাবে। যেটা আমরা জানি যে পৃথিবীর দিকে যে আকর্ষণটা, মধ্যাকর্ষণ যে ব্যাপারটা আছে, সেই অনুযায়ী পানি নিচের দিকে চলে যাবে। কিন্তু এইখানে যে বৃষ্টিতে পানির যেগুলা পড়ে, সেই পানি এই মাটিগুলো শোষণ করে রাখে এবং ধীরে 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 চুয়ে চুয়ে পানিগুলো পড়ে। মূলত ঝর্ণার পানিগুলো এভাবেই জমা হয় বা উপর থেকে আসে। দেখা যায় বিশাল আকৃতির একটা পাহাড়, সেখানে প্রচুর বৃষ্টিপাত হয়, এই পানিগুলো জমা হয়ে থাকে, ধীরে 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 পড়তেই থাকে। কিন্তু এই পানি পড়ার হার কমে যায় শীতকালীন সময়ে, যখন দীর্ঘদিন বৃষ্টিপাত হয় না, 1 মাস 2 মাস বা 3 মাস এরকম বৃষ্টিপাত হয় না, তখন পানিটার প্রবাহ কমে যায়। কিন্তু যখন বৃষ্টিপাত হয় সেই সময় দেখবেন ঝর্ণার পানি সাধারণত বেশি থাকে এবং ঘোলাটে থাকে, কারণ সেই পানিগুলোর সাথে কাদা কাদামাটিও মিশ্রিত থাকে। কিন্তু এই সময়টাতে ঝর্ণার পানি একদম স্বচ্ছ থাকে। আসলে এটা কোনো ওইরকম ঝর্ণা না, জাস্ট মানে ঝিরি বলে নালা দিয়ে যে পানিটা চুয়ে চুয়ে যায়, এটা ঝর্ণার মতো আসলে ওইরকম দেখায় না, কারণ এখানকার পাহাড়গুলা এতটা উচ্চতা না। আমি আসলে এই মুহূর্তে আছি কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় যে ছোট ছোট পাহাড়গুলো আছে সেইখানে আছি। এই ছোট পাহাড়গুলোতে আমি এরকম পানির উৎস খুঁজে পেয়েছি। যে কিভাবে আসে সেটাই আপনাদের দেখাবো, সাথেই থাকুন, আপনাদের কাছে নিয়ে নিয়ে দেখাবো। চারপাশটা আমি একটু দেখাই। এই দেখেন, এখানে আসলে এই মাটিগুলো সাধারণত মানুষ আর কি কেটেছে মাটিগুলো তাদের প্রয়োজনে ব্যবহার করার জন্য, যেটা ভূমি দস্যুদের কাজ। এইখানে দেখেন কিছু চাষ করার জমিও আছে। তো এই চাষ করার জমিতে কিন্তু পানি সাধারণত এরা সেচ দেয় না, এই যে চুয়ে চুয়ে পানি আসে এটা দিয়েই হয়ে যায়। তো দেখেন, আমি কাছ থেকেই একটা জিনিস দেখাচ্ছি। এই যে পানির উৎসটা, এইটা কই থেকে আসলো দেখেন, এটা কিন্তু শেষ হয়েছে এই যে এরপরেই, কিন্তু আর কিছু নাই। এই দেখেন, ওই গর্ত থেকে পানিটা আসতেছে। আসলে এই গর্তটা, এই যে উঁচু পাহাড়টা আছে, এই পাহাড়ের একদম পাদদেশ, এইখান থেকেই চুয়ে চুয়ে এই দিক দিয়ে পানিটা এরকম নালা দিয়ে এই দিকে যাচ্ছে। এরকম আশেপাশে অসংখ্য নালা আছে, যেটা ওই পাশে গিয়ে একত্র হয়ে পাশে পানির প্রবাহটা অনেক বেশি, এবং পানিটাও কিন্তু স্বচ্ছ। এটা হচ্ছে ধান লাগানোর জন্য একটা বীজতলা। এখানকার পানিও এই চুয়ে চুয়ে আসে, এখানে সেচ দেওয়ার কোনোই দরকার হয় না। মজার বিষয় হচ্ছে, এই চুয়ে আসা পানিতেও ছোট ছোট মাছ দেখা যায়। দেখেন, একটা মাছ দেখতে পাচ্ছেন আপনারা।
দেখেন চুয়ে আসা যে পানিটার কথা এতক্ষণ বলতেছিলাম, দেখেন একদম এখানে আগে উপর থেকে দেখেন, এটা হচ্ছে পাহাড়, এই যে মোটামুটি হচ্ছে এর পাদদেশ, এইখানে তো পানি আসার কথা না, এই যে এখানে সম্পূর্ণ ভেজা, সম্পূর্ণ ভেজা এই পানি এই গা বেয়ে ধীরে 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 চুয়ে আসতেছে, এসে মোটামুটি এই যে এরকম নালা দিয়ে যাওয়া শুরু করছে। এটা হচ্ছে একটা নালা, এই যে পানি দেখেন এখানে মোটামুটি প্রবাহ বেশি, আর এই পানিগুলো একদমই স্বচ্ছ। যে নালাগুলো দেখালাম সেই নালাগুলোর পানি দেখেন মোটামুটি অনেকগুলো নালার পানি এইখানে এসে একসাথে হয়েছে, এবং দেখেন এই পানিটার প্রবাহ দেখেন, এইখানে এসে বুঝতে পারবেন যে না পানিটা কত জোরে যাচ্ছে। এই তো পানি এখানে শব্দ করতেছে অলরেডি। এই দেখেন কি অবস্থা, এখানে পানি অনেক জমে গেছে। আমি এখন এটা পার হবো লাফ দিয়ে। এই তো ফসলি জমি সব পানি পুরো হয়ে যাচ্ছে। বলছিলাম যে এখানকার পানি অনেক স্বচ্ছ, তো এখানকার স্থানীয় যে লোক বসবাস করে তাদের কাছে আমি শুনেছি এই পানিগুলো খাওয়া যায়, অসুবিধা হয় না, পানি হচ্ছে মোটামুটি পিওর পানি। আর ওই যে দেখতে পাচ্ছেন দূরে, এটা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের বর্ডার বলা যায়। তো আমি জায়গার নাম আবারও বলছি, এটা হচ্ছে কক্সবাজার উখিয়া। আসলে আমি এসেছি এইখানে আমাদের বন বিভাগ থেকে নার্সারির কাজ চলছে, এবং এই নার্সারি দেখাশোনা করার জন্য আমি আসছি। পানি ছুঁয়ে এসে জমা হয়ে যে ঝর্ণার সৃষ্টি করে, এই দৃশ্যটা হচ্ছে বেস্ট উদাহরণ, এর থেকে আর ভালো উদাহরণ হতে পারে না। দেখেন কিভাবে পানিটা পাহাড়ের পাদদেশ মানে গোড়া থেকে কিভাবে চুয়ে 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 পানিটা বাড়তেছে। তো এইভাবে চুয়ে চুয়ে পানিটা বের হয়ে ঠিক এরকম নালা দিয়ে চলে যায়, দূর দূরান্তে চলে যায়।